মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস। কদম ডালে বৈশা বাজায় কানুহা রামজা। একটু যদি এদিক ওদিক হয় তাহলে একদম পুরো ধাপ্পাস। আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশ। এটাকে পার করতে হবে। ও মাই গড, দুনিয়াতে এমন এমন জায়গাও আছে আমরা কেউ জানি না। ও মা গো। ব্যাস ব্যাস ব্যাস। तो चलिए शुरू करते हैं। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তোর নরকেও ঠাই হবে না। ও ভাই, আমি বললাম রাস্তা ব্লক, এমন ভাবে বললো আস্তে আস্তে, মালা টানা শুরু করলাম আর বলে আস্তে আস্তে। ও ভাই, ভয় পেয়ে গেছে মালগুলো। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। বাবা, রাস্তাটা তো খুব সুন্দর। আচ্ছা, ভালো কথা, কোনো ব্যাপার না। জল পানি যা আছে সব দিয়ে দাও, গায়ের মধ্যে স্নান করে যাই, কোনো ব্যাপার না। ওরে পুচকি, ও হাঁটতেই চাইছে না, কোলে যেতে চাইছে। ও ভাই, কি ছোট্ট রাস্তা। समझ रहे हो बड़ा हरामी हो बेटा। এই যে ভুট্টা ক্ষেত, ভুট্টা তো বড় হয়নি, ভুট্টা হলে মাল চুরি করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এত দূর কে আসবে চুরি করতে? পরে আর এমন আমি যা চুরি করতে আসলাম, ধরা বললাম ভুট্টা খেতে, বেঁধে পুরো একদম ভুট্টা একদম পিছনে গুজে দিল, সব ঠান্ডা হয়ে যাবে। এবার ডান দিকে বা দিকে কোন দিকে যাব ভাই? ধুলা বৃষ্টি অন্ধকার, কিছু বুঝতে পারছি। হেলাকা পাকড়ি হেলাকা পাকড়ি থেকে বাজার থেকে ডান দিকে ঢুকলাম। এইবার আরো ডান দিকে ঢুকে এই বট গাছের নিচ দিয়ে যেতে হবে। ও এইবার মনে হচ্ছে হ্যাঁ কোথাও একটা যাচ্ছি। ও ঝিল চিকমিক করছে, ঝিল পুরো। মা গো মা, এ ক্যা হে? যদি এরকম হেলে তাহলে গন্ডগোল আছে। হ্যাঁ ওইটাই তো, ওই যে হেঁটে হেঁটে আসছে। তো চলে গেল। মেরা ক্যা হোগা কালিয়া। ও মাই গড, একটু যদি এদিক ওদিক হয় তাহলে একদম পুরো ধাপ্পাস। ও ক্যা জোশ তা ভাই। যদি একটু এদিক ওদিক হয় তাহলে একদম পুরো জল খেয়ে আসতে হবে। খতরনাক ব্রিজ তো, খতরনাক। ও কি জোশ দিলাম ভাই। বাসের সাঁকো, এটাকে তো ব্রিজ বলে না, বাসের সাঁকো বলে এটাকে। হ্যাঁ, এরকম ব্রিজ বানালে তবু ঠিক আছে, মানুষ মোটামুটি যাতায়াত করতে পারবে। ভাই ওই বাসের সাঁকোতে কি রিক্স হবে। যদি মেয়ে মানুষ স্কুটি নিয়ে আসে তাহলে তো বেটা গায়া কামছে, একদম পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও মেয়ে মানুষের তো হার্ট অ্যাটাক হয় না, সরি। यही नहीं, अभी और सुनिए। মানে একদম ভয়ে একদম পুরো বুক ধুর ধুর কাঁপবে। আরে আমরা হলাম রাইডার মানুষ, আমাদের কাছে এগুলো নর্মাল ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নাকি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। हम कहाँ जा रहे हैं हमको नहीं पता है। জলের পাইপ দিলাম ফাটিয়ে, ও ফাটেনি। গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা, এইখানে আসলে আমাদের মানে 1-2 দিন থাকলে ভালো লাগবে, কিন্তু বেশি দিন থাকলে অতটা ভালো লাগবে না, কারণ আমাদের অভ্যস্ত একটু জমজমার জায়গায় থেকে, তো এর জন্য। ও আলু ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি, আলু নিব নাকি 2-1টা? মটরশুঁটি তুলছে কাকিমাটা। আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ। না না, বাংলাদেশ না, বাংলাদেশ যাওয়া তো সহজ,
পাসপোর্ট ভিসা ছাড়া। এটা কোথায় বলো? এইটা হলো তিস্তা নদী, তিস্তা নদীর চর, তিস্তা নদীর চর। হরি বল, প্যান বলে গুটাইতে লাগবে। তো প্যান কি খুলবো? বলেন কি? আমি বলুম না, আমার শরম করে। জাঙ্গিয়াপুরি, জাঙ্গিয়াপুরি। अपने जुबान पे लगाम लगाए चुपचाप। আবার কে ফোন করে? ওমা, खत्म, बाय बाय, टाटा। ये क्या हुआ? हे कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কোথায় নিয়ে আসলি ভাই তুই আমারে? হ্যাঁ, এটা কোনো কথা? তোর সাথে দুশ্মনী ছিল, ভালো ছিল, তো তুই আমার সাথে এইভাবে দুশ্মনী নিভাবি? হ্যাঁ, আল্লাহ দাঁড়া তোকে, তোর একদিন কি আমার একদিন। चल अब तू पीछे आ साला, तेरे को धूला खिलाएंगे अभी। হ্যাঁ সেই মজা, তো সেই মজা, পুরো গাড় ফেটে যাচ্ছে বাল। ও মা, আর একটা ব্রিজ তো। ও মা, এটাকে পার করতে হবে। ও ভাই, এ কে থা? হ্যাঁ চলো। ও মাই গড, हाँ, ओ कहाँ आ गया? ओ भाई, জায়গা চেক করো ভাই, চেক করো সবাই, দেখো জায়গা, দেখো জায়গা, আমরা কোথায় চলে এলাম। মাই গড, দেখেছো দুনিয়াতে এমন এমন জায়গাও আছে আমরা কেউ জানি না। দেখো দেখো, চেক দিস প্লেস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও ইটস অসম ভাই। কতটা রিক্সের জায়গা দেখছো, দেখছো, দেখছো নি? চারিপাশে জল, মাঝখানে স্থল, সেই স্থলে আছি আমরা। দেখছো নি জায়গাটা? কি এখন কি মনে হইতেছে কি না হইতেছে যে আকাশে লগে গেলে ভালো হইতো? এর জন্যই তখন কই রে ভাই, চল আমার লগে চল, তখন এমন এমন জায়গা দেখামু, জন্নত দেখামু, জন্নত। দেখছস, দেখছস, দেখ দেখ, নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। নদীর উপর দিয়ে কোথায় মানে? নদীর দিয়ে, নদীর মাঝখান দিয়ে। পাটা উঁচা করি, না হলে পা ভিজে যাবে জলে। ও মা গো, যদি এখানে পড়ি না একবার, একদম তামা হয়ে যাবো, তামা। তুই জলের মধ্যে গিয়ে ঢুকছিস, এখন বালি চোর তোকে ঢুকাবে, এখন তুই ভিতরে ঢুকবি এখন ধীরে ধীরে। ম্যাজিক দেখো, স্ট্যান্ড নেই ভাই, কে দাঁড় করে রেখেছে আমার গাড়িটাকে? দেখো কোনো দিকে স্ট্যান্ড নেই, কেউ ধরেনি কিন্তু। দেখো ভাই, ও চেক করো গাইজ, দেখো চাকার সাহায্যে গাড়িটা দাঁড়িয়েছে, দেখো। ও কে বাত, স্ট্যান্ড ফ্যান নাই, পুরা গাড়ি একদম স্টে দাঁড়িয়ে আছে। ও ও কে লাগছে ভাই, 6 নম্বর গার্লফ্রেন্ড আমার, সুন্দর, চুমা দিতে একটা। চেক করে গাইস, এইভাবে গাড়ি উঠাতে হবে, ঠেলে উঠবে। ও ভাই চেক, ব্যাস ব্যাস ব্যাস। তো আমরা নৌকাতে চড়ে গেলাম। আসলে আমরা বাংলাদেশে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের জলপাইগুড়িতেই, তিস্তা নদী। এটা তিস্তা নদীর পাড়ে যে চর আছে, সেই চরের বস্তিতে আমরা যাচ্ছি। আর এখানে এই যে জেনারেটর পুরো ঢটো ঢটো মারবে। নগি আছে ওখানে, নগি দিয়ে চলবে। ব্যাস আমরা সবাই চলে গেছি।
देखा आपने लापरवाही का नतीजा है। এটা হলো তিস্তা নদী। তিস্তা নদীতে আমরা মোটামুটি অনেকটা রাস্তায় ওই বাঁশের সাঁকো এবং চর দিয়ে বাইক নিয়ে এসেছি, কিন্তু তারপরে আমরা যেই বস্তিতে যাচ্ছি সেই বস্তিতে এই এতটুকু জায়গা জল আছে, যার ফলে আমাদের নৌকা দিয়ে বাইক এবং মানুষ পার করা হচ্ছে। এখানে আরও অনেক মানুষ আছে, অনেক মানুষ ওইখানে যে গ্রামটা আছে সেই গ্রামে অনেক মানুষ বসতি স্থাপন করেছে বা বাস করে সেখানে, তো সেই গ্রামে আমরা যাচ্ছি। এই কাকুটা নৌকা নিয়ে যাবে, এখান থেকে বাইক চড়া হয় এই তক্তার মাধ্যমে। তো আমরা একটু জাস্ট চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। তারপর আমাদের চালু হয়ে গেল, আমাদের নৌকা এখন নিয়ে যাবে আমাদের ওপার নিয়ে যাবে। তো ওপারে নিয়ে যে গ্রামটা আছে সেই গ্রামের ভিডিও আমি পরে দেব, তো সেটা দেখাবো, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা যাচ্ছি সেই গ্রামে। তো সেইখানকার যে জায়গাটা আছে সেই জায়গার ভিডিও আমরা পরে দেব। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।